পুরসভাগুলির কাজে নজর মুখ্যমন্ত্রী। পুরো ট্যাক্স মিউটেশন, জল অপচয় সহ একাধিক অভিযোগ পুর চেয়ারম্যানদের বৈঠকে ক্ষোভ মমতার। প্রশাসনের আধিকারিকদের কড়া বার্তা, স্পষ্ট বার্তা, মানুষকে পরিষেবা দিতে হবে। উলুবেড়িয়া, জঙ্গিপুর, হাবড়া, কৃষ্ণনগর, মধ্যমগ্রাম পুরসভাকে ভালো কাজে সার্টিফিকেট মমতার। হাওড়া, পানিহাটি, বিধাননগর, আসানসোল, রায়গঞ্জ, কাঁথি পুরসভার কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। হাওড়া পুরসভা নিয়ে ক্ষোভ প্রকাশ মমতার। হাওড়ায় বেআইনি বিল্ডিং ভরে গিয়েছে। রথীন চক্রবর্তী হাওড়ার 12টা বাজিয়ে দিয়েছে ক্ষোভ মমতার। পুরসভার আধিকারিকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। সারা হাওড়াতে আনঅথরাইজড বিল্ডিং ভরে গেছে। রথীন যখন চেয়ারম্যান ছিল হাওড়াটাকে 12টা বাজিয়ে দিয়ে গেছে। সরু রাস্তাও 3-4টে করে ফ্লোর করা হচ্ছে। অ্যাম্বুলেন্স ঢোকবার জায়গা নেই। নো অ্যাকশন, কারণ প্ল্যান পাস করতে গিয়েও নানা রকম হয়রানির শিকার মানুষকে হতে হয়। অথচ আমরা কিন্তু অনলাইন করে দিয়েছিলাম। এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে। আই এম টকিং অ্যাবাউট অল, ইনক্লুডিং পাবলিক রিপ্রেজেন্টেটিভ, অফিসিয়ালস, পুলিশ, অল। বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে। কেন বুঝতে পারছেন না? আপনার টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য। জমি পাচ্ছেন, বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি। যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন। ওয়ার্স্ট পারফরমেন্স। মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিটাকে ঘোরাবার জন্য উনি এই শব্দটাকে ব্যবহার করছেন। হাওড়া পৌরসভাকে যতদূর সম্ভব আমরা গার্ড করার চেষ্টা করেছিলাম। কারা কারা এটার সঙ্গে সংযুক্ত উনি ভালো করেই জানেন। প্রয়োজনে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমি সব থেকে খুশি হব। অভিযোগ তো সবকিছুই তোলা যায়। আজকে তো পশ্চিমবঙ্গে বহু সরকারি বিল্ডিংই তো বেআইনি রয়েছে, সেগুলোকেই তাহলে আগে তদন্ত করে দেখা হোক। সরকারি জমি দখল হয়ে যাচ্ছে। অনেক গ্রুপ টাকা খাইয়ে টাকা খেয়ে কাজ করছে। এটা চলবে না। সরকারি জমি দখল করা যাবে না, স্পষ্ট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, আমি রাস্তা দিয়ে গেলে যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। মানুষ যদি উন্নয়নে কাজ না পায় তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি? সেই পঞ্চায়েত রাখার দরকার কি? হাওড়া পুরসভায় জমি দখল নিয়ে কড়া মুখ্যমন্ত্রী। সরকারি জমি দখল হয়ে যাচ্ছে। মুখ্য সচিবের নেতৃত্বে তদন্ত কমিটির গঠন। পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ, কাউকে রেয়াত না করার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে। সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য, এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি। সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। আমি জানতে চাই না কে দখল করেছে, কিভাবে করেছে, পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে। আমি এসব জানতে চাই। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। সরকারি জমি দখলে এবার শাস্তির ভাবনা মুখ্যমন্ত্রী। জমি দখল করলে গ্রেফতারের নির্দেশ মমতা। তৃণমূল থাকলে দুর্নীতি হবেই, পাল্টা শ্রমিক ভট্টাচার্য। বৃদ্ধা থাকেন, ভাড়া নিয়েছে তার কাছ থেকে। ভাড়া নেবার পর পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3তলা, 4তলা, 5তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? 2-1টাকে অ্যারেস্ট তো করুন, 2-1টা ভাঙুন। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যেই হোক, কোনো MLA, MP, মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা SDO, DM থেকে শুরু করে IC থেকে শুরু করে, কারো কারো অভ্যাস হয়ে গেছে IC হলে যতটা পারি ইনকাম করে নি, SDO হলে একটা সঞ্চয় করে নি, DM যে কদিন থাকবো সঞ্চয় করে নি, দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। তৃণমূল থাকবে, টাকা থাকবে না। তৃণমূল থাকবে আর কোনো কাউন্সিলররা এলাকার জমির উপরে দখল নেবে না, স্কোয়ার ফিট হিসেবে টাকা তুলবে না। প্রত্যেক কনস্ট্রাকশনের মধ্যে একটা ফ্ল্যাট, একটা গ্যারেজ নিজের নামে লিখে দেবে না। এই কখনো হয় নাকি? বাস্তবে এগুলো সম্ভব কোনো সময়? তিনি কার উদ্দেশ্যে বলছেন? পুরসভা তো তার। যে পুরসভাগুলো বিরোধীদের দখলে আছে তারা তো বিমাতৃসুলভ আচরণের শিকার। প্রশাসনিক বৈঠকে তো তাদের ডাকা হয় না। পুরসভা কি করছে? পুরসভার কাজই হচ্ছে তো এখন সম্পূর্ণ দখলদারিকে প্রতিষ্ঠা করা।
জনপ্রতিনিধি থেকে প্রশাসনিক আধিকারিকদের করা বার্তা, মুখ্যমন্ত্রীর আইসি থেকে মহকুমা শাসক জেলা শাসককে করা বার্তা। কেউ কেউ ভাবছেন পদের অপব্যবহার করবেন, এটা চলবে না। হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী, দুর্বল চিত্রনাট্য কটাক্ষ শ্রমিকের। কোনো এমএলএ, এমপি, মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও, ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি, দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন না, মুখ্যমন্ত্রী একটা দুর্বল চিত্রনাট্যের উপস্থাপনা করছেন। আমার মনে হয় মানুষের এটা বোঝার ক্ষমতা আছে। এতদিন পরে হয়তো মুখ্যমন্ত্রী হুঁশ ফিরতে পারে, কিন্তু মানুষের হুঁশ তো অনেকদিন আগেই ফিরে গেছে। তার জন্যই তো এই ফলাফল। আর তিনি যাদের নিয়ে দল গঠন করেছেন, মুখ্যমন্ত্রী দখলদারির বিরুদ্ধে কথা বললে তারা মুখ্যমন্ত্রীর কথা মেনে নেবে, এটা মনে করার কোনো কারণ নেই। স্পিড নিউজ নিবেদন করছে একাদশ শ্রেণীর জন্য শিক্ষা সংসদের পারুল প্রকাশনের ডক্টর সুভাষচন্দ্র রায়ের একাদশ শিক্ষা বিজ্ঞান। সল্টলেক রাজারহাট নিয়ে সুজিত বসুর নাম করে করা বার্তা, মুখ্যমন্ত্রী যেখানে ইচ্ছে বসে যাচ্ছে, প্রতিযোগিতা করে রাস্তার ধারে লোক বসানো হচ্ছে, একের পর এক ফুটপাত দখল হয়ে যাচ্ছে। কেন এভাবে চলবে? পুরো বৈঠকে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। সল্টলেক আমার লজ্জা লাগছে। রাজারহাটও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্টলেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? কত টাকার বিনিময়ে? কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না, রাস্তা ঝাড় দেয় না? এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না। কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে। তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়। আর আমি ঘাতক ঝগড়া করব। আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে। মমতার বার্তার পরেই আসরে পুলিশ গিয়ে দখলমুক্ত করলো সেক্টর 5-এর ওয়েবেলের সামনের রাস্তা দখলমুক্ত করতে ঘোষণা। সেক্টর 5-এ ফুট জোন করার পরামর্শ মুখ্যমন্ত্রীর। কেন না? কার আছে আপনাদের? এই দোকানটা কালকের মধ্যে ঠিক করে একদম ওই পেছন দিকে নিয়ে চলে যাবেন, রাস্তার মধ্যে কিছু বেরিয়ে না থাকে। আমরা থানা থেকে এসেছি, বলে গেলাম আপনাকে। আমি পরশুদিন আসছিলাম ওয়েবেলের কাজ দিয়ে, দেখলাম কত দোকান বসে গেছে, সব আউটসাইডার কিনে খাচ্ছে, বাড়ির সামনে পাচ্ছে, এটা ভালো। কিন্তু দেখতে কি ভালো লাগছে? ডার্টি করে রেখে দিয়েছে জায়গাটা। কেন একটা খাওয়ার জন্য একটা নতুন জোন করছেন না আপনারা? পুরসভার সমস্ত কাজে এবার কেন্দ্রীয়ভাবে টেন্ডার দুর্নীতি রোধে পুরো বৈঠকে সাফ নির্দেশ মমতার। নতুন কমিটিও গড়ে দিলেন মুখ্যমন্ত্রী। টেন্ডারটা সেন্ট্রালি হবে। আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি আজ থেকে। কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না, সব সেন্ট্রালি হবে। এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি। চিফ সেক্রেটারি যে থাকবে, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ল্যান্ড সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি এবং ইরিগেশন সেক্রেটারি এবং সিপি এবং এডিজি, ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিজি, এই কয়েকজনকে নিয়ে কোনো কিছু হলে আমি তাদের ধরবো। কেউ আসে অফিসে ভাবে আমি তো 2 বছর থাকবো, আমি কোনো রকম কাটিয়ে দিতে পারলে হবে না, তা হয় না। আপনি 2 বছর থাকলেও মনে রাখবেন আপনার পিরিয়ডটা রিভিউ করা হবে এবং আপনি যাবার আগে আপনি স্বচ্ছতা মেনটেন করেছেন কিনা এখন থেকে রিভিউ কমিটির নামে একটা রিভিউ কমিটি তৈরি করা হবে, যেখানে ভিজিলেন্সকে রাখা হবে এবং যেখানে এসিবিকে রাখা হবে এবং যেখানে সিআইডিকে রাখা হবে, এডিজি, ল অ্যান্ড অর্ডার থাকবে এবং আমি ডাইরেক্টর অফ সিকিউরিটিকেও থাকতে বলছি। শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে তীব্র ভৎসনা মুখ্যমন্ত্রী। সেবক রোড, কাওয়াখালী, ডাবগ্রাম, ফুলবাড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ মমতা। তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর তোপকে হাতিয়ার করেই সরব বিজেপিও। সেবক রোড, কাওয়াখালী, ডাবগ্রাম, ফুলবাড়ি, গৌতম দেব তুমি এসছো, ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো। ওই গ্রুপটাকে আমি ছাড়বো না। মনোজ তদন্ত এগোচ্ছে, যে করেছে অ্যারেস্ট করে নেবে।
আমি কোনো কাউকে ক্ষমা করব না। আর সব জমিও রেস্টোর করবে, এ নয় যে পাকা বাড়ি করে দিল বলে তাকে ছেড়ে দিতে হবে, নো। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি মাননীয় মুখ্যমন্ত্রী, তাকেও আমি চিঠি দেব যে উন্নয়ন পর্ষদগুলি কিভাবে দুর্নীতির আখড়া হয়েছে। শিলিগুড়িতে অবৈধ বিল্ডিং যারা করছেন তারা এখানকার বড় বড় গ্রুপ, তারা কর্পোরেশনের সাথে মহকুমা পরিষদের সাথে লিয়াজও রেখে বড় বড় রিয়েল এস্টেট তৈরি করছে। এখানকার যারা ল্যান্ড মাফিয়া তারাই তৃণমূল কংগ্রেসের নেতা। এই ডাবগ্রাম ফুলবাড়ি অঞ্চলের ল্যান্ড মাফিয়া, ওখানেই মন্ত্রী ছিলেন, ওখান থেকে বিধায়ক হয়ে দুবার মন্ত্রী ছিলেন মাননীয় গৌতম দেব মহাশয়। উনি ওনার থেকে বেশি কে জানেন। শিলিগুড়িতে যা হচ্ছে বা আমাদের এই অঞ্চলে ডাবগ্রাম ফুলবাড়িতে যা হচ্ছে চোখে দেখা যায় না। স্পিড নিউজ। পুরসভাগুলির কাজে নজর মুখ্যমন্ত্রীর। পুরো ট্যাক্স মিউটেশন, জল অপচয় সহ একাধিক অভিযোগ। পুরো চেয়ারম্যানদের বৈঠকে ক্ষোভ মমতার। প্রশাসনের আধিকারিকদের কড়া বার্তা, স্পষ্ট বার্তা, মানুষকে পরিষেবা দিতে হবে। উলুবেড়িয়া, জঙ্গিপুর, হাবড়া, কৃষ্ণনগর, মধ্যগ্রাম পুরসভাকে ভালো কাজের সার্টিফিকেট মমতার। হাওড়া, পানিহাটি, বিধাননগর, আসানসোল, রায়গঞ্জ, কাঁথি পুরসভার কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। হাওড়া পুরসভা নিয়ে ক্ষোভ প্রকাশ মমতার। হাওড়ায় বেআইনি বিল্ডিং ভরে গিয়েছে। রথীন চক্রবর্তী হাওড়ার 12টা বাজিয়ে দিয়েছে। ক্ষোভ মমতার। পুরসভার আধিকারিকদের কড়া বার্তা মমতার। সারা হাওড়াতে আনঅথরাইজড বিল্ডিং ভরে গেছে। রথীন যখন চেয়ারম্যান ছিল হাওড়াটাকে 12টা বাজিয়ে দিয়ে গেছে। সরু রাস্তাও 3-4টে করে ফ্লোর করা হচ্ছে। অ্যাম্বুলেন্স ঢোকবার জায়গা নেই, নো অ্যাকশন। কারণ প্ল্যান পাস করতে গিয়েও নানা রকম হয়রানির শিকার মানুষকে হতে হয়, অথচ আমরা কিন্তু অনলাইন করে দিয়েছিলাম। এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে। আই এম টকিং অ্যাবাউট অল, ইনক্লুডিং পাবলিক রিপ্রেজেন্টেটিভ, অফিসিয়ালস, পুলিশ, অল। বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছেন না? আপনার টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য। জমি পাচ্ছেন বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি, যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন। ওয়ার্স্ট পারফরমেন্স। মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিটাকে ঘোরাবার জন্য উনি এই শব্দটাকে ব্যবহার করছেন। হাওড়া পৌরসভাকে যতদূর সম্ভব আমরা গার্ড করার চেষ্টা করেছিলাম। কারা কারা এটার সঙ্গে সংযুক্ত উনি ভালো করেই জানেন। প্রয়োজনে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমি সব থেকে খুশি হব। অভিযোগ তো সবকিছুই তোলা যায়। আজকে তো পশ্চিমবঙ্গে বহু সরকারি বিল্ডিংই তো বেআইনি রয়েছে, সেগুলোকেই তাহলে আগে তদন্ত করে দেখা হোক। সরকারি জমি দখল হয়ে যাচ্ছে। অনেক গ্রুপ টাকা খাইয়ে টাকা খেয়ে কাজ করছে। এটা চলবে না। সরকারি জমি দখল করা যাবে না, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, আমি রাস্তা দিয়ে গেলে যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। মানুষ যদি উন্নয়নে কাজ না পায় তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি? সেই পঞ্চায়েত রাখার দরকার কি? হাওড়া পুরসভায় জমি দখল নিয়ে কড়া মুখ্যমন্ত্রী। সরকারি জমি দখল হয়ে যাচ্ছে। মুখ্য সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন। পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ। কাউকে রিয়াত না করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য, এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি, সেখানে যদি রাম শাম যদু এখন নিবেদন করছে এলিফ্যান্ট টিএমটি 600 SD। এলিফ্যান্ট টিএমটি মানেই হাতির মতোই শক্তিশালী। খবর এখন নিবেদন করলো এলিফ্যান্ট টিএমটি 600 SD। এলিফ্যান্ট টিএমটি মানেই হাতির মতোই শক্তিশালী। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে।
স্ট্রং মানে মাইথান স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। আপনি দেখছেন নিউজ 18 বাংলা। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। স্পিড নিউজ নিবেদন করছে একাদশ শ্রেণীর জন্য শিক্ষা সংসদের পারুল প্রকাশনের ডক্টর সুভাষচন্দ্র রায়ের একাদশ শিক্ষা বিজ্ঞান। লিলুয়ায় জালিয়াতি করে সরকারি জমি দখল, সরকারি জমি দখলের অভিযোগ। বেসরকারি সংস্থার বিরুদ্ধে সরকারি জমি বেসরকারি সংস্থাকে দিতে সাহায্য। বিএলআরওর বিরুদ্ধে জমি হস্তান্তরের নথি। নিউজ 18 বাংলার হাতে 5 কাঠা সরকারি জমি দখল করে ভরাটের কাজ। নিউজ 18 বাংলার খবরের জেরে তৎপর প্রশাসন। লিলুয়ায় দখল হওয়া সরকারি জমি পরিদর্শনে জগাছাড় বিএলআরও দফতরের আধিকারিকরা। বন্ধ সরকারি জমিতে ভরাটের কাজ। দখল হওয়া সরকারি জমি ফেরতের আশ্বাস বিএলআরও আধিকারিকদের। চাষের জমি দখলের অভিযোগে কৃষক বিক্ষোভ। আলিপুরদুয়ারে শ্রীনাথপুর চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ কৃষকদের। জেলা শাসক স্মারকলিপি না দেওয়ায় ক্ষোভ কৃষকদের। অনির্দিষ্টকাল বিক্ষোভের হুঁশিয়ারি কৃষকের। চা বাগানের জমি দখলের অভিযোগ মালিকের। কোচবিহারে 2টি পঞ্চায়েতে ফুল বদল। মেকলিগঞ্জের বাগডোগরা, ফুলকা ডাবড়ি ও কুচলিবাড়ি পঞ্চায়েতে ফুটল ঘাস ফুল। একজন করে পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েত হাতছাড়া বিজেপি। শিলিগুড়িতে ফের অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানে পৌরসভা। হাইকোর্টের নির্দেশে পৌরসভা 34 নম্বর ওয়ার্ডে একটি বিল্ডিং এর অবৈধ অংশ ভেঙে দেয় পৌরসভা। এর আগে নোটিশ দেওয়া হলেও বাড়ির মালিক তা মানেনি বলে অভিযোগ। মামলা করায় হাইকোর্টে। আদালতের নির্দেশে ভেঙে ফেলা হয়। পৌরসভার বিরোধী দলনেতার অভিযোগ, বড় প্রমোটারদের বেআইনি বিল্ডিং ভাঙা হচ্ছে না। কলকাতায় মাধুরী সোমবার শহরের এক স্টোরের উদ্বোধনে কলকাতায় এসেছিলেন বলিউড তারকা মাধুরী দীক্ষিত। এয়ারপোর্টে প্রেমবন্দী হলেন মাধুরীর সঙ্গে ছিলেন স্বামী শ্রীরাম নেনে। তারাতলায় বন্ধ বিস্কুট কারখানা, বন্ধ ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি। কাজ হারা কয়েকশো শ্রমিক। মে মাস থেকে উৎপাদন বন্ধ ছিল কারখানায়। জুন মাসেই বন্ধ হয়ে গেল বিস্কুট কারখানা। হচ্ছে সেগুলো ভালো হচ্ছে না, বেকারের সংস্থা বাড়িয়ে দিচ্ছে। যারাও চাকরি করতো তারাও বেকার হয়ে যাচ্ছে। এবার তারা এখন কি পরিস্থিতিতে, তাদের সংসার কীভাবে চলবে তারা নিজেরাও বুঝতে পারছেন। লাস্ট পর্যন্ত আমাদের কলকাতা শহরে কি হবে? চোরের উৎপাত হবে, চুরি চামারি হবে, ডাকাতি হবে, ছিনতাই হবে। এই যে কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো কাদের জন্য হচ্ছে? পাবলিকের জন্য হচ্ছে না, দেশের কিছু কিছু মানুষ খারাপ আছে বলে তাদের জন্য হচ্ছে।